ফেলে দেওয়া টুকরা কাপড় থেকে তৈরি হচ্ছে শীতের পোশাক। এতে বাংলাদেশের লেনদেন হচ্ছে লাখ লাখ ডলার। এই জুট কাপড় দিয়ে আমরা পণ্য তৈরি করে লক্ষ লক্ষ ডলার আমরা বাংলাদেশে আনতেছি। বিভিন্ন কারখানা থেকে জুট কাপড় সংগ্রহ করেন শিল্পনগরী সৈয়দপুরে প্রায় 4 শতাধিক জুট কারখানার মালিকরা। যেগুলা কাপড় ওয়েস্টেজ, যেগুলা কাপড় ফেলাই দেওয়া, পুড়াই দেওয়া অর্ডার আছে, সেই জায়গায় এই কাপড়গুলাকে আমরা নিয়ে রিসাইকেল ভাবে পণ্য তৈরি করে বাইরে এক্সপোর্ট করতেছি। ফেলে দেওয়া কাপড় থেকে তৈরি হয় নানা শীতকালীন পোশাক, জ্যাকেট, প্যান্ট, টি শার্ট, আরো কত কি। আমাদের এই শীতের সময় সারা বাংলাদেশ থেকে কাস্টমার আসে। ঢাকা, সিলেট, খুলনা, চট্টগ্রাম সব জায়গা থেকে কাস্টমার আসে শুধু শীতের প্রোডাক্টটা নেওয়ার জন্য। আমরা গরমের সময় শার্ট সেলাই করি, সিজনের সময় আমরা জ্যাকেট সেলাই করি। প্রায় 4 শতাধিক ছোট বড় জুট কারখানায় প্রতিদিন তৈরি হওয়া নানান শীত বস্ত্র পাঠানো হয় দেশের বিভিন্ন বাজারে আর রপ্তানি করা হয় এশিয়া মহাদেশের বেশ কয়েকটি দেশে। এখান থেকে জ্যাকেট আছে, মোবাইল প্যান্ট আছে, আপনার টি শার্ট আছে, গেঞ্জি আছে, বিভিন্ন রকম অনেক গেঞ্জি এখান থেকে যায়। আমরা জুট কাপড় দিয়ে নানান পণ্য তৈরি করি, প্যান্ট, জ্যাকেট, টি শার্ট। আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করতেছি। আমাদের পাশের দেশ ইন্ডিয়া, নেপাল, ভুটান, মালয়েশিয়া। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। কিন্তু স্থলবন্দর বন্ধ থাকায় রপ্তানিতে বাধা তৈরি হয়েছে। ফলে সমুদ্র পথে পণ্য পাঠাতে হচ্ছে, যেখানে খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। এটা এক্সপোর্ট করতে একটা লট পাঠাইতে 3 লাখ যেখানে খরচা ছিল, এখন সি পোর্টে পাঠাইতে গিয়ে এখানে চিটাগং থেকে কলকাতা বিভিন্ন জায়গা পাঠাইতে গিয়ে সেই খরচাটা 9 লাখ টাকা হয়। স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, রপ্তানি প্রক্রিয়া সহজ ও ব্যয় সাশ্রয়ী হলে ঝুট শিল্প আবারও আগের অবস্থায় ফিরে যাবে। বাধার মাঝেও টিকে আছে সৈয়দপুরের ঝুট শিল্প। স্থলবন্দর দিয়ে বস্ত্র রপ্তানি চালু হলে আবারও প্রাণ ফিরে পাবে এই উত্তরাঞ্চলের গর্বিত রপ্তানি খাত। বাড়বে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা আয়।